হাই, গুড মর্নিং। আমি অনেক দিন ধরে ঠিকঠাক মতন ব্লগ আপলোড করি না, তাই না? হ্যাঁ, আমি প্রত্যেকবারই বলি যে এবার থেকে ঠিকঠাক করে আপলোড করব, কিন্তু আর হয়ে ওঠে না। তাই আজকে একটা র্যান্ডম ব্লগ দেখাবো, যেখানে আমি কিছুদিন যাবৎ খুব সুন্দর সুন্দর খাবারের ক্লিপস নিয়েছি, সেইগুলোকে অ্যাড করেছি একসাথে। তো ফার্স্টেই আছে বিরিয়ানি। এবার বিরিয়ানি যে ভাতটা হয় সেটা এক্সট্রা করে বানানো দেখালাম না, কারণ ওটার মধ্যে গরম মশলা, ঘি, নুন আর পুদিনা পাতা ছড়িয়ে ঝরঝরা করে ভাতটা করে নেওয়া হয়েছে। আর চিকেনের যে গ্রেভিটা করা হয় সেটাও নর্মালি যেরকম আমরা চিকেন করি, পেঁয়াজ রসুন কষিয়ে, ঠিক সেইভাবেই করা হয়েছে, তাই ওইটার আলাদা কোনো ক্লিপ নিইনি। এবার বিরিয়ানির লেয়ারিং করাটা ভীষণ একটা স্যাটিসফাইং পার্ট, ওটা দেখতে ভীষণ ভালো লাগে, তাই জন্য ওই ক্লিপগুলো আমি সুন্দরভাবে নিয়েছি। আচ্ছা, তো লেয়ারিংয়ে দেখতেই পেলে ফার্স্টে চিকেনের গ্রেভি, চিকেনের আলু এইসব দিয়ে তারপরে বিরিয়ানির রাইসটা দিয়ে দেওয়া হলো। তার ওপরে ঘি, বেরেস্তা, বিরিয়ানি মশলা, পুদিনা পাতা আর দুধে মেশানো আতর ঢেলে এটাকে এবার দমে বসানো হবে, যেহেতু এটা দম বিরিয়ানি। আর ঠিক এইরকমভাবেই দুটো লেয়ার করা হয়েছে। ওপরের লেয়ারটাতে একদম ভরকে পুদিনা পাতা, বেরেস্তা দিয়েছে, যাতে দেখতেও ভীষণ ভালো লাগে, খেতেও ভীষণ ভালো লাগে। এবার এটাকে 15 থেকে 20 মিনিট দমে রাখার পর নামিয়ে নেওয়া হয়েছে। এইবার এটাকে নাড়ানো হচ্ছে হাতা দিয়ে, মানে মিক্স করা হচ্ছে। আর জাস্ট দেখো, আমার এখন আবার জিভে জল চলে আসছে দেখে, এত টেস্টি হয়েছিল। আচ্ছা, এরপরে আমরা চলে আসি নেক্সট রেসিপি হচ্ছে হোমমেড প্যান ফ্রাইড চিলি মোমো। বাড়িতে মোমো বানালে যেটা সব থেকে প্রবলেম হয় সেটা হচ্ছে মোমোর শেপ দেওয়াটা। আমরা ভাবি যে বাড়িতে মোমো বানালে দোকানের মতন আমরা শেপ দিতে পারবো কি পারবো না। সেই জন্য এই ক্লিপটা আমি একটুও না কেটে কুটে পুরোটা সুন্দরভাবে অ্যাড করেছি, যাতে সবাই দেখতে পারো। এখানে মিস্ত্রি ভাই খুব সুন্দর করে একদম স্পষ্টভাবে দেখিয়ে দিল কিভাবে মোমোটাকে শেপ দিতে হয়, তাহলে একদম দোকানের মতন শেপ আসে। হ্যাঁ জানি, এখন অনেকেই বলবে যে পুরো দোকানের মতন হয়নি, তবে দোকানের মতন না হলেও যেটা হয়েছে সেটা কিন্তু সুন্দর হয়েছে। প্রতিটা মোমো যাতে একই সাইজের সুন্দর হয় দেখতে, সেই জন্য মিস্ত্রি ভাই কিন্তু সমান একটা বাটি দিয়ে সবগুলো মোমোর কি বলে ওটা, যেটা বেলেছে সেটাকে গোল গোল করে কেটে নিয়েছে, দেখতেই পেলে তোমরা। ব্যাস, এবার টুকটুক করে সবগুলো মোমো বানানো রেডি হয়ে গেছে। এইবার এইগুলোকে একদম ডিপ ফ্রাই করে নেওয়া হবে। তারপরে এইগুলোর মধ্যে ভরকে স্পাইস, চটপটি অ্যাড করা হবে। ব্যাস, সব রান্না কমপ্লিট। এবারে আমি খেতে বসেছি, সব একটা একটা করে টেস্ট করেছি। আর প্রতি একটা জিনিস, মানে মোমোটা আর বিরিয়ানিটা ভীষণ টেস্ট হয়েছিল। এরপর আমি বাড়ি চলে এলাম। আমার বাড়িতে আমার এক বান্ধবী এসেছিলো, আমার জন্য অপেক্ষা করেছিল। আমি তাড়াহুড়ো করে চলে আসলাম, একটা ভিডিও শ্যুটের জন্য এসেছিল। এই যে আমার পার্সোনাল ফটোগ্রাফার। তোমরা আমার এত সুন্দর সুন্দর, মানে সুন্দর কিনা জানি না, সবাই বলে তো সুন্দর। আমার ভিডিও দেখে সবাই বলে যে কে বানিয়ে দেয় ভিডিও, এই যে সেই গুণী মানুষ আমার বান্ধবী, তো ইনি বানিয়ে দেয় আমার সব ভিডিও। আজকে একটা ভিডিও শ্যুট করব, এটাও আপলোড করব কিছুদিন পরে। আলতা লাগিয়েছি, কবে আসবে জানি না, কিন্তু আসবে, কোনো একদিন আসবে। তো আমি যেরকম সুন্দর কালো 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 সব পরেছি, কালো শাড়ি, কালো একটা টপ, জুম আউট হচ্ছে না, হ্যাঁ সব এরকম কালো কালো পরে নিয়েছি। আর এই যে আমার ফটোগ্রাফার খুব টায়ার্ড, খুব কাটাচ্ছি ফটোগ্রাফারকে। এখন ফটোগ্রাফার একটু সাজবে। তো ঠিক আছে, ভিডিও যখন আসবে তোমরা অবশ্যই দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইবও করবে। ফাইনাল ভিডিওটা আপলোড করা আছে আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, চাইলে তোমরা গিয়ে দেখে আসতে পারো। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। শেষ।